হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন অর বেটার। আজকের আমাদের ভিডিও কি? ইলেকট্রিক কারেন্ট 04 অর্থাৎ 4 নাম্বার ক্লাসে পড়লো। আজকে আমরা পড়বো ওহমস ল। ওহমস ল আর তারপরে পড়বো আমরা কারেন্ট ডেনসিটি। ওহমস ল, কারেন্ট ডেনসিটি। তো ফার্স্টে দেখো, ওহমস ল যদি আমরা পড়তে চাই, একবারে ছোট ক্লাস থেকে পড়ে আসছি, যেখানে কিছু কন্ডিশন দরকার হয়, টেম্পারেচার বা এনি অ্যানাদার ফিজিক্যাল কোয়ান্টিটি। তো আমরা এট ফার্স্ট দেখো, ওহমস লতে যদি আমরা লিখি যে অল, যতগুলো আছে আর কি, অল ফিজিক্যাল কন্ডিশন, না কোয়ান্টিটি না বলে কন্ডিশন লিখি, অল ফিজিক্যাল কন্ডিশন আর কনস্ট্যান্ট। ধরো কোনগুলো ফিজিক্যাল কন্ডিশন? ধরো লাইক অ্যাজ, এক নম্বর দিতে পারি টেম্পারেচার, 2 নম্বর আমি দিতে পারি প্রেসার, টেম্পারেচার তারপরে হচ্ছে প্রেসার, তারপর আমরা আবার দিতে পারি কি টেম্পারেচার প্রেসার, আবার একটু দিতে পারি টেম্পারেচার প্রেসার লেন্থ ব্রেথ সামথিং সামথিং। তো এইগুলো যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা কি দেখেছি যে কারেন্ট ডিরেক্টলি proportional to voltage বা potential difference, nearly proportional to potential difference between two ends of the conductor, অর্থাৎ কি I proportional to V or I equal to KV, এখানে K constant equal to 1/R, তার মানে আসছে দেখো V equal to IR। ওকে, V equal to I into R। এটা হচ্ছে ওহমস ল, এবং এটাকে বলবো আমরা স্কেলার ফর্ম অফ ওহমস ল। ফর্ম অফ ওহমস ল, ক্লিয়ার? এই জায়গাতে দেখো, আরেকবার আমি এর আগের ক্লাসও করেছিলাম, আরেকবার বলছি দেখো, এখনো ভি বাই আই ইকুয়াল টু আর, এটা ডেফিনেশন অনুসারে আমরা বলতে পারি, তার মানে ভি সমান আই আর আসছে। যেখানে বলেছিলাম যে রেজিস্ট্যান্স, এটা তো একটা তোমার যে বাধা দিচ্ছে অবস্ট্রাকেল, তো এই যে বাধাটা, সেই বাধাটাকে আমরা বলতে পারি যে রেশিও বিটুইন পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর, এখানে রেশিও অনুসারে। এখন এই যে ভি সমান আই আর, আমরা যে ফর্মুলাটা করছি, যেখানে আমরা বলছি যে আর ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, মানে দেখো এই যে কে ইকুয়াল টু 1/r করেছি, তার মানে ওটা একটা কনস্ট্যান্ট করতে হবে। তো আরটা কিছু কিছু জায়গায় ভেরি করে, তার মানে আর যখন ভেরি করবে, তখন কিন্তু এই প্রপোর্শনাল সাইন আসবে না, তার মানে কি ওহমের যে ল সেটা ফ্লো করবে না। তো যারা ফ্লো করে তাদেরকে কি বলবো আমরা? ওহমিক কন্ডাক্টর। যারা ফ্লো করে না তাদেরকে কি বলি আমরা? নন ওহমিক কন্ডাক্টর। ক্লিয়ার? তার মানে এখানে ওহমিক কন্ডাক্টর কোনগুলো না? যারা ফ্লো করবে, অর্থাৎ যাদের আইভি যে লেখচিত্র, সেই লেখচিত্র যদি স্ট্রেট লাইন হয় এরকম, যেখানে একটা অ্যাঙ্গেল থাকবে স্লোপ, যেখানে আমরা বলবো যে ট্যান অফ থিটা, যেমন এখানে আসবে আই বাই ভি। ওকে, এরপর যদি আমরা স্লোপ চেঞ্জ করি, মানে এখানে ভি দিয়ে এখানে আই দিই, তখন ভি বাই আর আসবে, যখন এখন স্লোপটা আসছে 1/r। ওকে, কারণ কি আই বাই ভি মানে 1/r, ভি বাই আই মানে যদি আর হয়, আই বাই ভি মানে 1/r, তাহলে এটাকে আমরা সমান 1/rও লিখতে পারি রেজিস্ট্যান্স। এখন এটাকে বলছি ওহমিক কন্ডাক্টর। এটা হচ্ছে কি ওহমিক কন্ডাক্টর। তাহলে নন ওহমিকের গ্রাফ কিরকম আসবে? নন ওহমিকের ক্ষেত্রে যদি আমরা আইভি লিখি, তার গ্রাফটা এরকম আসবে, বা আরো অনেক কিছু গ্রাফ আছে, শুধু এরকম টাইপের নয়। তোমার কোনোটা এই সাইডে আসে, এই সাইডে আসে, কোনোটা ওভারল্যাপ করে, কোনোটা নেগেটিভ রেজিস্ট্যান্স ফ্লো করে, মানে এগুলো কিন্তু সবগুলোই যেগুলো নন ওহমিক কন্ডাক্টর। নন ওহমিক কন্ডাক্টরগুলো সেমি কন্ডাক্টরগুলো বিশেষ করে ফ্লো করে, যেমন ডায়োড আছে, ট্রানজিস্টার আছে, বা সিলিকন সিম্পল, যেটা আমরা পিওর সেমিকন্ডাক্টর বলি, সিলিকন, জার্মেনিয়াম, তাদের গ্রাফগুলো আমরা এরকম পাবো। তখন তাকে আমরা কি বলবো? না, এটাকে বলবো নন ওহমিক
নন ওহমিক কন্ডাক্টর। ওকে, আচ্ছা এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা কি আমরা কি মেটালের মধ্যে পেলাম, নন মেটালের মধ্যে পেলাম, আবার কি সেমিকন্ডাক্টরের মধ্যে পেয়েছি, এবং তাদেরকে ডিফারেন্স দেখছি তাদের ভ্যালু রেজিস্ট্যান্স, মানে যে কোনটা কনস্ট্যান্টটা কি আছে ইনভার্সলি প্রপোর্শনাল, কোনটা হচ্ছে কার্ভ ফাংশন আসছে, মানে কার্ভ মানে হয়তো যে কোনো e টু দি পাওয়ার ফাংশন আসতে পারে, সাইন ফাংশন আসতে পারে, কস ফাংশন আসতে পারে, সামথিং সামথিং। এখন যদি আমরা কোনো গ্যাসিয়াস মিডিয়ামে কারেন্ট ফ্লো করি, গ্যাসিয়াস মিডিয়াম মিনস মানে ধরো একটা গ্যাসিয়াস মিডিয়ামের কি এক্সাম্পল দিই, টিউব লাইট। দেখো টিউব লাইটের এদিকে একটা অ্যানোড এদিকে একটা ক্যাথোড থাকে, তার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হয়, যে ইলেকট্রন ফ্লো হয়, তার মানে কি কারেন্ট ফ্লো হয়। এই কারেন্ট ফ্লো হলে তাদের যে গ্রাফ আছে সেই গ্রাফটা একটা উদ্ভট টাইপের গ্রাফ আছে, যেখানে আমরা অনেক সময় আমার নেগেটিভ রেজিস্ট্যান্সও পাই। এখানে ধরো আই, এখানে ভি, এরকম ভাবে এদিকে দেখো নেগেটিভ স্লোপ আসছে। এই নেগেটিভ স্লোপের জন্য একে আমরা কি বলবো না, নেগেটিভ স্লোপের জন্য, এবং এই কারেন্টটা খুব ভেরি স্মল হয়, ধরো মিলি এম্পিয়ার অর্ডারে থাকে, যাই হোক, তো কারেন্ট তো ফ্লো হয়। তো নেগেটিভ রেজিস্ট্যান্স অর্থাৎ যেগুলো গ্যাসিয়াস মিডিয়াম তাদের ক্ষেত্রে আমরা নেগেটিভ রেজিস্ট্যান্স পাবো। ওকে, গ্যাসিয়াস মিডিয়াম, গ্যাসিয়াস মিডিয়ামে যদি কারেন্ট ফ্লো করি সেখানে যে আমরা কার্ভ পাবো, সেই কার্ভটা এরকম টাইপের পাবো, মানে কারেন্ট ভোল্টেজের যে কার্ভ, কারেন্ট ভার্সেস ভোল্টেজের কার্ভ, এখানেই আমরা একমাত্র নেগেটিভ রেজিস্ট্যান্স পাবো। বা এখানে একমাত্র বলবো না, অনলি বলবো না, কিছু কিছু আমাদের সেমিকন্ডাক্টর ডিভাইস আছে, টানেল ডায়োড বা হচ্ছে তোমার শর্টকি ডায়োড, এরকম কিছু ডায়োড আছে, সেই ডায়োডগুলোর মধ্যেও কিন্তু আমরা নেগেটিভ রেজিস্ট্যান্স পাই। বা যেখানে ডায়োড ভালভ সেখানে আমরা নেগেটিভ রেজিস্ট্যান্স পাই, মানে যেগুলো গ্যাসিয়াস মিডিয়াম তাদের ক্ষেত্রে আমরা নেগেটিভ রেজিস্ট্যান্সটা ইন জেনারেল অবজার্ভ করি। ওকে, তাছাড়া কিছু সেমিকন্ডাক্টর আছে সেখানেও কিন্তু এই টাইপের মানে নেগেটিভ রেজিস্ট্যান্স আমরা পাবো, অর্থাৎ অপোজিট স্লোপ আসবে, মানে পজিটিভ স্লোপ নেগেটিভ স্লোপ, মানে নেগেটিভ রেজিস্ট্যান্স আসবে। ক্লিয়ার? এরপর আমরা এটা তো আমরা ওহমের কি করলাম, স্কেলার ফর্ম করলাম, এবং ওহমের যে ওহমিক কন্ডাক্টর নন ওহমিক কন্ডাক্টর এগুলো করলাম। এরপর যদি আমরা ভেক্টর ফর্মে যাই, বা ধরো ভেক্টর ফর্মে যাওয়ার আগে আমরা এই যে ভি সমান আইআর, দেখো এটা একটা ল, মানে একটা স্টেটমেন্ট, ওহম যে বিজ্ঞানী সে একটা স্টেটমেন্ট দিয়েছে যে এরকম করলে এরকম হবে। তারপর সেখানে এক্সপ্লেন করতে গিয়ে দেখা যাচ্ছে সেমিকন্ডাক্টর মানছে না, তখন বলছে ঠিক আছে সেমিকন্ডাক্টর নন ওহমিক কন্ডাক্টর, আমার কন্ডাক্টর নয়। ক্লিয়ার? ডিফারেন্স করে দিল যে ঠিক আছে এগুলো মানছে না, ঠিক আছে এগুলোকে আমার কন্ডাক্টর নয়, নন ওহমিক কন্ডাক্টর, ওহমিক নয়। এখন তার মানে কি ভি সমান আয়ার, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা অন্য কোনো প্রসেসে বা অন্য কোনো মেথডে আমরা কি এই পৌঁছতে পারি এই ফর্মুলাতে? যদি পৌঁছতে পারি তখন বলবো কিনা এটা সাপোর্ট করছে, কারণ বলেছিল যে লয়ের ক্ষেত্রে পার্টিকুলার প্রুফ, আমরা লয়ের ক্ষেত্রে পার্টিকুলার প্রুফ, এই জিনিসটা কি, এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি সবসময়, মানে সবসময় কিছু কিছু ক্ষেত্রে ভ্যালিড হয়, সবসময় কিন্তু ভ্যালিড হয় না। তার মানে আমরা যা হোক পরীক্ষাতে কিন্তু আমাদেরকে ওরকমভাবে পড়ে যে প্রুফ দ্য হোমস ল ফ্রম ডিপ ভেলোসিটি, বা হয়তো বলে যে ফ্রম যা ইলেকট্রিক বা এমনি সিম্পলও অনেক ক্ষেত্রে বলে, বা ইলেকট্রিক কারেন্ট হিসেবেও বলে। ওকে, তো এখানে যদি আমরা এটা লিখি ওহমস ল, এটা যদি আমরা প্রুফ করতে চাই তাহলে আমাদের যে একটা রিলেশন আছে, কিসের রিলেশন, কারেন্ট আর ড্রিপ ভেলোসিটি, সেই রিলেশন আমাদেরকে মনে রাখতে হবে। দেখো কারেন্ট আর ড্রিপ ভেলোসিটি রিলেশন হচ্ছে I ইকুয়াল টু ভি ডি, আচ্ছা এখানে ডি হবে, ভি সাফিক্স ডি ই এন এ, ভি না, ভি ই এন এ, ভি না এই হিসাবে মনে রাখতো I ইকুয়াল টু ভি না। যেমন আমরা ম্যাগনেটিকের বিভিন্ন টার্ম পড়েছি, ইলেকট্রিক বিল মানে বিল, বিআই বিল, ফোর্স, সেরকম ভাবে তারপরে যে বিনা আছে টর্ক, সেরকম এটাকে ভি না, ভিইএনএ, ভি না, এরকম সব মনে রাখবে। আর যেখানে ভিডির ভ্যালুটা হচ্ছে যেটা ড্রিপ ভ্যালোসিটি, এই ড্রিপ ভ্যালোসিটি হচ্ছে তোমার স্মল ই ক্যাপিটাল ভি, এই ভিটা হচ্ছে আবার ভোল্টেজ পোটেনশিয়াল ডিফারেন্স, টাও এভারেজ, এবং টাও এভারেজটা নিশ্চয়ই তোমরা ভালো করে জানো রিল্যাক্সেশন টাইম, এর আগের ভিডিওতে আমরা ইন ডিটেলস করেছি 0 তে, আর 0 তে তো রিলেশন বিটুইন রেজিস্ট্যান্স এন্ড টেম্পারেচার করা আছে, টাও এভারেজ ডিভাইডেড বাই এম ইনটু এল। ওকে, এই ভিডিটা কি না ড্রিপ ভেলোসিটি, আর ভিটা কি পোটেনশিয়াল ডিফারেন্স, এই ভি হচ্ছে পিডি পোটেনশিয়াল ডিফারেন্স, আর ভি সাফিক্স ডি যেটা সেটা হচ্ছে ড্রিপ ভেলোসিটি।
ড্রিফট ভেলোসিটি, এটা হচ্ছে কি ভিডিটা কি না ভিডিটা হচ্ছে তোমার ড্রিফট ভেলোসিটি। ওকে, এটা টাও এভারেজ। তো আমরা দেখো এই ভিডির জায়গায় যদি এই ভ্যালুটা পুট করি তাহলে আই ইকুয়াল টু আসছে দেখো স্কোয়ার ই স্কোয়ার, তারপরে হচ্ছে ভি ক্যাপিটাল ভি, তারপরে হচ্ছে টাও এভারেজ ইন্টু এন ডিভাইডেড বাই কত না ডিভাইডেড বাই হচ্ছে এম ইন্টু এল, ডিভাইডেড বাই এম ইন্টু এল। ওকে, তা আমরা দেখো যেটা হচ্ছে তোমার রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের ফর্মুলা আমরা কি বললাম ভি বাই আই। তাহলে ভি বাই আই এখান থেকে একটা ফর্মুলা বার করি, দিয়ে সেটা দেখবো যে কনস্ট্যান্ট আছে কিনা, সেই কনস্ট্যান্টটাকে আমরা কি বলবো রেজিস্ট্যান্স। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা বার করছি ভি বাই আই, তাহলে ভি মানে আইটাকে এখানে নিয়ে গেলাম, তাহলে এম এল আসবে আর এগুলো সব নিচে বসবে, তাহলে এখানে এম এল ডিভাইডেড বাই স্কোয়ার টাও এভারেজ এন ইন্টু এ। ওকে, এখন দেখো ভি বাই আই এটাকে আমরা কি বলবো না ভি বাই আই, আচ্ছা ভি বাই যেহেতু ওহমস ল প্রুফ করছি তাহলে ভি বাই আই থাকলো। এখানে ভালো করে দেখো এই যে এম যেটাকে আমি এরকম ভাবে ব্র্যাকেট দিয়েছি রাউন্ডের ভিতরে যেটা আছে, এম মাস অফ ইলেকট্রন অলওয়েজ কনস্ট্যান্ট, চার্জ অফ ইলেকট্রন অলওয়েজ কনস্ট্যান্ট, যে টাও এভারেজ রিল্যাক্সেশন টাইম, এভারেজ রিল্যাক্সেশন টাইম, if the temperature is constant then the relaxation time is always constant. টেম্পারেচার যদি তোমার কনস্ট্যান্ট থাকে রিল্যাক্সেশন টাইমটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। রিল্যাক্সেশন টাইম মিন্স কেউ যে কোলাইড করে না একটা কর্নেল থেকে আরেকটা কর্নেল, কর্নেল মানে অ্যাটম যাদের ইলেকট্রন নেই, যেগুলো মাথায় পজিটিভ তাকে কর্নেল বলা হয়। তো একটা কর্নেল থেকে আরেকটা কর্নেল যখন কোলাইড করে তার যে স্পেসটা যে টাইম লাগে সেটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম, যখন সে রিল্যাক্স করছে আর কি কোলাইড করার আগের মুহূর্তে, আগের যে মুহূর্তে। যাই হোক, রিল্যাক্সেশন টাইম, এনটা হচ্ছে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, তাহলে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম যা বা ফ্রি ইলেকট্রন ডেনসিটি আমরা বলতে পারি। এই ফ্রি ইলেকট্রন ডেনসিটিও টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তার মানে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে টাও এবং এন কনস্ট্যান্ট। এই জন্য এই কনস্ট্যান্টটাকে আমরা একটা আলাদা নাম দিয়েছি, তার নাম হচ্ছে রো আর এল, আর নিচে তো এই পড়ে থাকছে। ওকে, রো এল বাই এ কে, রো এল বাই এ সমান আর, এর আগের ভিডিওতে ইন ডিটেলস আমরা করেছি, এটাই তোমার আর, তার মানে দেখো এখানে এটাকে ক্যাপিটাল আর রোধ, এখানে ভি ডিভাইডেড বাই আর। তো এখন দেখো এই যে আর, এই আরটা কি কনস্ট্যান্ট আসছে, দেখো আর টার্মটা রো এর উপরে ডিপেন্ডেন্ট, রো আবার এম স্কোয়ার টাও এভারেজ এইটার উপর ডিপেন্ডেন্ট, মানে এখানে যদি আমরা রেজিস্টিভিটি রো সমান লিখি তাহলে এম ডিভাইডেড বাই দেখো আসছে স্কোয়ার টাও এভারেজ ইনটু এম। টাও এভারেজ কি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এনটা কি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, রো কনস্ট্যান্ট নয়, পার্টিকুলার একটা মেটেরিয়ালের ক্ষেত্রে রো কনস্ট্যান্ট, কিন্তু যদি আবার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। আর এল আর এটা তো এক্সটার্নাল ব্যাপার, লেন্থ যদি ইনক্রিজ ডিক্রিজ করি রেজিস্টিভিটি, এই রেজিস্টিভিটি নয় রেজিস্ট্যান্স ইনক্রিজ আর ডিক্রিজেস। তার মানে দেখো এটা একটা কিন্তু সবসময় অলওয়েজ কনস্ট্যান্ট নয়, এই জন্য কন্ডাক্টরের ক্ষেত্রে যেগুলো সবসময় ধরনের ওই টাইপের গ্রাফ আসে না, টেম্পারেচার চেঞ্জ করে দিলে ওহমেন্স ল ফ্লো হবে না, ওই জন্য ওহমস বলে দিয়েছি যে টেম্পারেচার বা অল ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো কি থাকবে, এই কন্ডিশনগুলো কনস্ট্যান্ট থাকতে হবে। ক্লিয়ার? তাহলে ভি সমান আই আর, এখান থেকে আমরা কি বলতে পারি ভি সমান হচ্ছে আই ইন্টু আর, এটা তো প্রুফ হয়ে গেল আমাদের ওহমস লটা। ওকে, তাহলে কি এই যে ড্রিফট ভেলোসিটি যে ফর্মুলা সেখান থেকে আমরা ওহমস ল প্রুফ করতে পারছি। এখন আমরা দেখব যে ভেক্টর ফর্মটা কি করে পাবো ওহমস ল। না ওহমস ল দেখো ভেক্টর ফর্মটা যদি আমরা একটু ভালো করে দেখো, তারপর আমি একটা প্রুফও আসছি। এই যে ভি সমান যে আই ইন্টু আর, এই ভি এর জায়গাতে যদি আমরা ই ভেক্টর লিখি, ভিটা তো স্কেলার কোয়ান্টিটি পোটেনশিয়াল ডিফারেন্স, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি, আই এর জায়গাতে যদি আমরা জে করি আর এর জায়গায় জে, আর আর এর জায়গাতে তাহলে কি করা যায় জে ডিভাইডেড বাই এল। আচ্ছা, যে আই এর জায়গাতে মানে এখানে আই ইকুয়াল টু যে, আচ্ছা কারেন্ট ডেনসিটি আগে প্রুফ করি, নাহলে ওখানে ঠিকঠাক বুঝতে পারবে না। ওকে, কারেন্ট ডেনসিটি দিয়ে তারপরে জায়গাতে যাচ্ছি। দেখো কারেন্ট ডেনসিটি আমরা কি জানি, কারেন্ট কি, কারেন্ট হচ্ছে কি স্কেলার কোয়ান্টিটি, কারেন্ট ডেনসিটি এটা আবার একটা ভেক্টর কোয়ান্টিটি, এটাকে যে ভেক্টর দ্বারা ডিনোটেট করা হয়। তো এটা কেন আমাদের প্রয়োজন হলো না, কিছু কিছু ক্ষেত্রে আছে ধরো যেখানে আমাদের ভেক্টর টার্মটা ইউজ করতে হয় কারেন্টের, মানে কারেন্টের দেখো ডিরেকশন আছে পজিটিভ টু নেগেটিভ বা মানে হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল মুভ করবে,
কিন্তু এটা স্কেলার কোয়ান্টিটি। কিছু পার্টিকুলার কেস বা অনেক ক্ষেত্রে তোমরা বলবে যে টেন্সার কোয়ান্টিটি, হ্যাঁ অনেক ক্ষেত্রে আমরা উঁচু ক্লাসে টেন্সার কোয়ান্টিটি হিসাবে জানি একে, অ্যাকচুয়ালি টেন্সার কোয়ান্টিটি, বাট এখানে আমরা স্কেলার কোয়ান্টিটি বলছি। যাই হোক, তো এখন এর একটা ভেক্টর ফর্ম দরকার হয় কিছু কিছু জায়গাতে যখন আমরা ক্যালকুলেশন করি, ম্যাগনেটিক পটেনশিয়াল, ম্যাগনেটিক স্কেলার, ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল বা কারেন্টের ক্ষেত্রে। তো তার ক্ষেত্রে আমরা এই জন্য একটা টার্ম নিয়ে এসেছি কি, যে কারেন্ট ডেনসিটি, এবং যার ডেফিনেশন হচ্ছে যে জে ভেক্টর ইকুয়াল টু হচ্ছে আই বাই এ, কারেন্ট পার ইউনিট এরিয়া। ইউনিট এরিয়া না বলে ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। হ্যাঁ, দুটোর ক্ষেত্রে এখানে কিন্তু ভ্যালিড। মানে দেখো এখানে যদি আমরা বলি আই সমান, আচ্ছা এখানে স্মল হাতেরই করি, আমি স্মল লেটারই করি, আই সমান হচ্ছে জে ভেক্টর ডট এ ভেক্টর। কারণ এরিয়া কি একটা ভেক্টর কোয়ান্টিটি। দেখো এরিয়া একটা ভেক্টর কোয়ান্টিটি, ক্রস সেকশনাল এরিয়া, এবং তার যে যে এরিয়া, সেই এরিয়ার আমরা যে ভেক্টরের নোটেশন, ভেক্টরের দিক কি জানি, পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া। ওর যে ইউনিট ভেক্টর মানে নর্মাল যে ভেক্টর, সেই ভেক্টর ডিরেকশন হয়। মানে ধরো এই বোর্ডটা আমার একটা ক্রস সেকশনাল এরিয়া, এর ইউনিট নর্মাল কোন দিকে আসবে, বোর্ডের উপর দিকে বা বোর্ডের নিচের দিকে, দুদিকের যে কোনো একদিকে আসবে। তাহলে দেখো দুটো ভেক্টর কোয়ান্টিটি ডট প্রোডাক্ট কি স্কেলার কোয়ান্টিটি, সিম্পল দেখো আই আসছে কি স্কেলার কোয়ান্টিটি। আর এখান থেকে যদি লিখি জে ভেক্টর ইকুয়াল টু আই ইনটু এ ভেক্টর। এখন ধরো এই কারেন্টের ডেনসিটি, যে ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে, যে ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে, এরিয়াটাকে কি করতে হবে, সেম ডিরেকশনে তোমার নিতে হবে। মানে ধরো সিম্পল একটা কন্ডাক্টর, আমার এখানে একটা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়া কি আসবে, এইটুকু আসবে। এখানে কারেন্ট ফ্লো হবে এই ডিরেকশনে, আমরা কি ধরবো, এই ডিরেকশনটাকে ধরবো জে ডিরেকশন। মানে যে ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে, সেই ডিরেকশনে কারেন্ট ডেনসিটির ডিরেকশন আসবে। মানে ওটার ডিরেকশন যদি আমরা ক্যালকুলেট করি, ওকে, কারেন্ট যে ডিরেকশনে ফলো হবে সেই ডিরেকশন আসবে। এখন কিছু কিছু ক্ষেত্রে হয় কি, এই যে এরিয়াটা আছে ক্রস সেকশন এরিয়াটা, ধরো সামথিং তোমাকে ক্রস সেকশন এরিয়াটা একটু চেঞ্জ করে দিল, একটু চেঞ্জ করে দিয়েছে, মানে ক্রস সেকশন এরিয়া সামথিং এটা থিটা অ্যাঙ্গেল করে দিয়েছে এর সঙ্গে। আচ্ছা এইখান থেকে ও রে বাস ডট 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 ডট, হ্যাঁ এই যে এরকম এটার সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, তখন আমরা কি করব, এর তো এরিয়া ভেক্টর যেটা, সেই এরিয়া ভেক্টর এরিয়া নরমালটাই ডিরেকশন আসবে। তার মানে দেখো এইটার সঙ্গে কি অ্যাঙ্গেল করবে, থিটা অ্যাঙ্গেল করবে। তো আমরা যদি এটা এরিয়া ভেক্টর এ বলি, তাহলে এর এরিয়া ভেক্টর এ বরাবর কম্পোনেন্ট করতে আসবে এই cos থিটা। তাহলে আমরা কি লিখবো, দেখো ডট প্রোডাক্ট, তার মানে এখানে i ইকুয়াল টু লিখবো জে এ cos থিটা, জে cos থিটা i। ওকে, এখান থেকে আমরা কারেন্ট ফ্লো কারেন্ট পাবো। বা যদি তোমাকে বলে যে জে বার করো, ডেনসিটি বার করো, তাহলে জে ইকুয়াল টু লিখবে i ডিভাইডেড বাই এ cos থিটা। ক্লিয়ার? মানে যে ডিরেকশনে কারেন্ট, সেই ডিরেকশনে কারেন্ট ডেনসিটি ডিরেকশন ধরা হয়, এবং যে এরিয়াটা, সেই এরিয়াটা সবসময় যেন ওই ডিরেকশনে নিতে হবে তোমার। আর যদি এরিয়া বলে, এরিয়াটা কি পারপেন্ডিকুলার, দেখো এটার এরিয়া মিন্স কি, কোন ডিরেকশনে আছে, এরিয়াটা এই ডিরেকশনে আছে না, তার মানে এরিয়াটাকে এই ডিরেকশনে করতে হবে তোমার। এটা এখন তো বাঁকা আছে, এটাকে সোজা করতে হবে, মানে পারপেন্ডিকুলার। এরিয়া হলে দেখো যদি আমরা বলি এরিয়া, তখন তাকে কি নিতে হবে, পারপেন্ডিকুলার। আর যদি বলি এরিয়া ভেক্টর, তখন প্যারালাল। ক্লিয়ার? এরিয়া ভেক্টর হলে প্যারালাল, মানে প্যারালাল টু কারেন্ট ফ্লো থ্রু দ্য কন্ডাক্টর। আর যখন বললো সিম্পল এরিয়া, তখন নিতে হবে পারপেন্ডিকুলার। দেখো এটা এরকম করছি, ধর এরকম বাঁকা ছিল, এরিয়াটাকে সোজা করে দেবো, এ তখন চলে আসছে, ভেক্টর থাকছে না নোটেশন। ওকে, তাহলে আমরা কারেন্ট ডেনসিটি সম্বন্ধে জানলাম যে জে ইকুয়াল টু হচ্ছে আই বাই এ, কারেন্ট পার ইউনিট ক্রস সেকশন, কারেন্ট থ্রু দ্য ইউনিট ক্রস সেকশনাল এরিয়া ইজ কল্ড কারেন্ট ডেনসিটি। ওকে, আচ্ছা কারেন্ট ডেনসিটি এসে এরপর আমরা আগে যেখানে গেছিলাম যে ভেক্টর ফর্ম করব আমরা ওহমস লতে, সেই ভেক্টর ফর্মে আমরা যাব এরপর। তাহলে ভেক্টর হেডিং হচ্ছে ভেক্টর ফর্ম অফ ভেক্টর ফর্ম অফ ওহমস ল। ওকে, তো ভেক্টর ফর্ম অফ ওহমস ল, এখানে ধরো সেই ফর্মুলা থেকে আমি এগোবো, আই ইকুয়াল টু হচ্ছে ভি সাফিক্স ডি ই এন ভি না। দেখো ভেক্টর ফর্মের জন্য আমরা প্রথমে আই বাই এ করব, তাহলে আই বাই ইকুয়াল টু হচ্ছে ভি সাফিক্স ডি ই ইনটু এন। আই বাই এটাকে আমি কি লিখবো, জে কারেন্ট ডেনসিটি। আচ্ছা এবার ভিডির ভ্যালুটা পুট করে দেওয়া আগে, ভিডি ভ্যালু ই ক্যাপিটাল ভি টাউ এভারেজ
ডিভাইডেড বাই এম ইন্টু এল, আর এখানে আছে তার মানে একটা স্কোয়ার করে দিলাম, আর এটা এন। ওকে, এখন দেখো ভি বাই এল মানে তো ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার? তাহলে এই যে ভি বাই এল, ডেল্টা ভি আমরা রিলেশন অলরেডি করেছি যে ডেল্টা ভি সমান হচ্ছে ই ইন্টু এল, মাইনাস সাইন আছে এখানে, মড ভ্যালু আমরা নিচ্ছি। তাহলে ভি সমান হচ্ছে ই বা ই, ভি সমান হচ্ছে ই ইন্টু এল, তার মানে ই সমান আমরা লিখতে পারি ভি বাই এল। এখন ভোল্টেজ মানে তো ভোল্টেজ ডিফারেন্স, পার্টিকুলার একটা পয়েন্টে আমরা কোনো সময় ভোল্টেজ পাই না, ভোল্টেজ ডিফারেন্স সেটা একটা পয়েন্টকে আমরা জিরো ধরে নিই, যেমন ইনফাইনাইট পয়েন্ট তাকে জিরো ধরি। ভোল্টেজের ইন ডিটেলস ভিডিও আমার আছে, একবারে ডিটেলস ভোল্টেজ ডিফারেন্স, ভোল্টেজ কোন পয়েন্টে ভোল্টেজ কত হবে। তাহলে এখানে ভি বাই এলটাকে যদি ই লিখি তাহলে ই, আর বাকি পড়ে থাকছে দেখো, তাহলে এটা ই নিলাম, এটা ভেক্টর টার্ম নিলাম। আচ্ছা, তারপরে এখানে ভি তো অলরেডি ভি বাই, তাহলে ই স্কোয়ার টাউ এভারেজ এন ডিভাইডেড বাই এম, আর এলটা তো অলরেডি নিয়ে নিয়েছি। আর এইটা মানেই দেখো 1 বাই রো, কারণ একটু আগে যেটা প্রুফ করলাম না আমরা, রো জিরো সমান এম ডিভাইডেড বাই স্কোয়ার টাউ এভারেজ এন। এটা আমাদের রো এর ভ্যালু, যেটাকে বলা হচ্ছে রেজিস্টিভিটি, এটা হচ্ছে রেজিস্টিভিটি। আবার এটাকে যদি ইনভার্স করি মানে 1 বাই রো, তখন বলা হচ্ছে সিগমা কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি, তাহলে দেখো এটা উল্টা আছে, তাহলে এটা সিগমা লিখতে পারি। তাহলে এখানে আসছে কি, সিগমাটাকে আগে লিখলাম ইনটু ই ভেক্টর, এটা হচ্ছে জে ভেক্টর ইকুয়াল টু এই জে ভেক্টর কারেন্ট ডেনসিটি ও টাও হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভেক্টর ফর্ম, ভেক্টর ফর্ম অফ ওহমস ল, ভেক্টর ফর্ম অফ ওহমস ল। ওকে, এখন বলবে যে না ঠিক আছে, এখানে আমরা যে জে ভেক্টর দিয়েছি আর ই ভেক্টর, এখানে ইটার মাথায় ভেক্টর দিলাম এবং দুটো ভেক্টরের সেম ডিরেকশন, যে ভেক্টর যে ডিরেকশনে রোটেশন হয় ই ভেক্টর সেম ডিরেকশনে রোটেশন হয়, এই জন্য দুটোকে আমরা ভেক্টর দিতে পারি, কোনো অসুবিধা নেই। আমি দেখো দেখিয়ে দিচ্ছি। ধরো তুমি ইলেকট্রিক ফিল্ড এখানে অ্যাপ্লাই করেছো। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড মানে এখানে প্লাস হয় এখানে মাইনাস হয়, ঠিক তো? ইলেকট্রিক ফিল্ডের নোটেশন কি হয়, পজিটিভ টু নেগেটিভ, তার মানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এই ডিরেকশনে। ওকে, এখন যদি আমরা এখানে একটা ইলেকট্রন রাখি, ইলেকট্রন মুভ করবে এই ডিরেকশনে, কারেন্ট কোন ডিরেকশনে ফলো হবে এটা, তাহলে কারেন্টের ডিরেকশন সেম ডিরেকশন। আচ্ছা, কারেন্টের ডিরেকশন মানেই তো জেড ডিরেকশন, কারেন্ট ডেনসিটি যে ডিরেকশন সেটাকে কি নোটেশন ধরা হয়, জেড ডিরেকশন। তাহলে তবে জেড ডিরেকশন আর ই ডিরেকশন দুটো সেম, এই জন্য এখান থেকে আমরা দুটো ভেক্টর নোটেশন কিন্তু দিতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে দুটোটা তুমি যদি এ হিসাবে লেখো রো হিসাবে, তাহলে হচ্ছে জে ভেক্টর ইকুয়াল টু আসবে ই ভেক্টর ডিভাইডেড বাই রো। এটা হচ্ছে ভেক্টর ফর্ম অফ ওহমস ল, দুটো, একটা হচ্ছে ওহমস ল স্কেলার ফর্ম, একটা হচ্ছে ওহমস ল ভেক্টর ফর্ম, যেরকম টার্মে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ভেক্টর ফর্ম অফ ওহমস ল। তাহলে আমরা ওহমস ল সম্বন্ধে মোটামুটি এতদূর পর্যন্ত আইডিয়া করলাম, বা ওহমস কারেন্ট ডেনসিটিও আমরা জানলাম। এরপর আমাদের অলরেডি রেজিস্ট্যান্স টেম্পারেচারের রিলেশন করেছি। এরপরে যেটা আছে আমাদের, এটাতে মোটামুটি 2-3টে ক্লাস যাবে, সেটা হচ্ছে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। এবং কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এর কারণ হচ্ছে যতগুলো আমরা ভোল্টেজ ডিভাইড করি, ভোল্টেজ ডিভাইড বা ভোল্টেজ ধরো কোনো জায়গাতে ইনক্রিজ করতে হবে, ডিক্রিজ করতে হবে, বা যেগুলো আমাদের ইলেকট্রনিক সার্কিট, সেই সার্কিটে দেখবো রেজিস্ট্যান্সের উপরে কারেন্ট ডিপেন্ডেন্ট করবে বা কারেন্ট ইনক্রিজ ডিক্রিজ করতে হবে। বা একবারে প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিচ্ছি, দেখো যদি কোনোদিন তোমরা কম্পিউটারের যে পাওয়ার সাপ্লাই, সেই পাওয়ার সাপ্লাইকে দেখো, দেখবে আমরা ঢোকাচ্ছি দুটো, মানে হচ্ছে 220 ভোল্টেজ, দুটো তার, সেখান থেকে এক বছা তার বেরোচ্ছে। সে এক বছা তার মানে কি সবার কি সেম ভোল্টেজ? নো, সবগুলো আলাদা আলাদা ভোল্টেজে বেরোচ্ছে। তাহলে কি এখানে যে ওর যে মেশিনটা কনভার্ট করছে, সেই মেশিনের ভিতরে সেমিকন্ডাক্টর কিছু তো ডিভাইস আছেই, তার সঙ্গে রেজিস্ট্যান্সও আছে, যে রেজিস্ট্যান্সগুলোই কিন্তু এরকম মতো মানে কারেন্ট যে ঢোকাচ্ছি আমরা, ইনপুট কারেন্ট 220 ভোল্ট, তাকে কি কারেন্টগুলোকে ডিভাইডেড করছে। সে বিভিন্ন কম্বিনেশন আছে, প্যারালাল কম্বিনেশন যখন দরকার হবে প্যারালাল, যখন সিরিজ দরকার হবে সিরিজ, সামথিং সামথিং সামথিং। ওকে, এই জন্য আমাদের খুব ইম্পর্ট্যান্স এই সিরিজ। বা বিভিন্ন দেখবে যখন তোমরা উঁচু ক্লাসে যদি কোনোদিন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো, তখন দেখবে যে সার্কিটের বলে ওটাকে বলা হচ্ছে তোমার সার্কিট অ্যারেঞ্জমেন্ট।
ওকে, বা কনস্ট্রাকশন অফ সার্কিট, বিভিন্ন সার্কিট তাদের যে ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম, বা যে যত বেশি সার্কিটটাকে ঠিকঠাকভাবে বা প্রপারলি বায়াসিংয়ে বা প্রপারলি মেথডে ইউজ করতে পারবে, তার ইনস্ট্রুমেন্টটা তত বেশি কার্যকরী হবে বা তত লংজিভিটি হবে। সামথিং সামথিং দামি কোম্পানির যে কোনো ইলেকট্রনিক্স আমাদের বেশি দিন যায়, সেই কারণটা আর কি, এই জন্য আমাদের বেশি ইম্পর্টেন্স। তাহলে এরপর আমরা ওই মেথডে চলে যাই। আচ্ছা, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স আমরা নেক্সট ক্লাসে করছি, কারণ এটা যদি করি ভিডিও অনেক বড় লং হয়ে যাবে, কারণ আবার কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স মাঝেও ছাড়া যাবে না। ওকে, থ্যাঙ্কস টু অল।